This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ টপ 9 টিভি 9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে আমরা দেখব বেশ কয়েকটা বড় খবর আজকের ব্যাক টু ব্যাক। শুরুতেই উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে নজর, নিয়ামতপুরে শুট আউট, দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম দুই যুবক। বাইকে করে মজলিশপুর থেকে বাড়ি ফিরছিলেন দুই যুবক, আর একটি বাইকে ধাওয়া করে এসে দুই দুষ্কৃতী গুলি চালিয়ে পালায়। কী কারণে হামলা তা জানা যায়নি। স্থানীয়রা দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। পরে ব্রেকিং নিউজ, বিধানসভা ভোটের আগে 19 জন ইন্সপেক্টরের বদলি, আর যার মধ্যে 10 জন পূর্ব মেদিনীপুরের। ডায়মন্ড হারবার পুলিশ জেলা থেকে পূর্ব মেদিনীপুরে বদলি 5 জন ইন্সপেক্টর। এবার পরে বড় খবর, 9 জানুয়ারি মতুয়া ঠাকুর বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দেবেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে। মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রশাসনিক আধিকারিকের। এসআইআর আবহে মতুয়াগড়ে দাঁড়িয়ে মতুয়াদের কি বার্তা দেবেন অভিষেক, নজর সবার। অন্যদিকে এসআইআর শুনানির আবহে কাল রাষ্ট্রপতির দ্বারস্থ মতুয়া সমাজ। কাল দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শান্তনু ঠাকুরের গোষ্ঠী। শান্তনুর নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে যাবে মতুয়া সমাজ। নাগরিকত্ব নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে, এমনটাই সূত্রের খবর। মতুয়া মহাসংঘের ডেলিগেটসরা কথা বলতে যাচ্ছে যাতে মতুয়া সমাজের আগামী দিনে ডেভেলপমেন্ট করা যায়। সরকারের চিন্তাভাবনা, কারণ মতুয়ারা যারা এসছে ওপার থেকে ম্যাক্সিমাম মানুষই বিলো ক্যাটাগরি লেভেলেতে আছে, তো তাদের সামাজিক মর্যাদা থেকে শুরু করে সামাজিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি আগামী দিনে কী করে করা যায় সেই সব নিয়েই আমাদের মতুয়া মহাসংঘের যারা ডেলিগেটস আছে তারা কথা বলবে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে। সোনালী খাতুনকে দেখতে রামপুরহাট হাসপাতালে অভিষেক। অন্তঃসত্ত্বা সোনালীকে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ। আইনি লড়াইয়ের পর রাজ্যে ফিরে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনালী। ভালো আছে, ছেলের নামটা আপনারা লিখে দেন। নামটা আপনাদের ঠিক করা উচিত। আপনারা খুব বাচ্চা অত কিছুর মধ্যে দিয়ে গেছে, আপনারা না হলে নিয়ে ফিরে আসতেন। ওর যে পুরো লড়াইটাকে না, সেই লড়াইটা যাতে জাস্টিফাইড হয় এমন একটা নাম দিতে হবে। আপন নামটা হলো আপন, আমাদের আপন বল করে দিয়েছিল না আপন। ওই নামটা আর আপনি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরুন, আমি একটু দেখছি, তুমি চিন্তা করবেন না, ঠিক আছে? ওখানে যখন ছিলেন খুব কষ্ট হয়েছিল, অনেক কষ্ট। হ্যাঁ আপনারা শক্ত থাকবেন, আর এখন এসব নিয়ে ভাববেন। এবার নজর রাখবো বিস্তারিত খবর। এসআইআর নিয়ে ফের কমিশনকে তোপ মুখ্যমন্ত্রী। বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ তৈরির বিস্ফোরক অভিযোগ মমতার। আইটি সেলের তৈরি অ্যাপে এসআইআর এর কাজ করছে কমিশন, অভিযোগ মুখ্যমন্ত্রী। আর এই অ্যাপ অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক, তোপ মমতার। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। ভুল ভাল করছে ইলেকশন কমিশন, এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। লাভ কিছু হইব না, চোর একদম কট হ্যান্ড ধরা পড়েছে। এদেরকে 14 ফেব্রুয়ারির পরে বলতে হবে এই ভোটার লিস্টে নির্বাচনে আমরা যাব না। চলতি এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে জানুয়ারির শুরুতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে তৃতীয়বার চিঠি দিয়েছেন তিনি। এই প্রেক্ষাপটে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে ফের আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, বিজেপির আইটি সেলকে দিয়ে তৈরি অ্যাপে এসআইআর এর কাজ করছে কমিশন। অ্যাপকে অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলে তোপ দেগেছেন তিনি। এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো আপনারাই ক্রস চেক করুন। এ নিয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।
লাভ কিছু হইব না। চোর একদম কট হ্যান্ড ধরা পড়েছে। এদেরকে 14 ফেব্রুয়ারির পরে বলতে হবে এই ভোটার লিস্টে নির্বাচনে আমরা যাব না। তো 7,06,00,000 এসছে ড্রাফট লিস্ট, 58 লাখ বাদ গেছে, বাকিটা 15 ফেব্রুয়ারি বলবো। এদিকে মমতার হুঁশিয়ারির পরই এসআইআর হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টে গেল তৃণমূল। সুপ্রিম কোর্টে মামলা করলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। তাড়াহুড়ো করে অপরিকল্পিতভাবে এসআইআর করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য কোনো একটা দলের হয়ে। তার বিরুদ্ধে প্রতিবাদ রাস্তায় নেমে হচ্ছে, এবার আইনি পথেও তার প্রতিবাদ হবে। এটা তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্বাচন কমিশন নয়, যেখানে কুমোরটুলির একজন অসুররূপী মানুষ বসে থেকে মহিলাদের অধিকারকে লুট করবেন। তো দোলা সেনের অধিকার আছে মামলা করার, ভারতীয় গণতন্ত্র তাকে সেই অধিকার দিয়েছে, সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে, তিনি মামলা করেছেন। এই এসআইআর নিয়ে তুমুল তরজার আবহে প্রতি সপ্তাহে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট দেবে জাতীয় নির্বাচন কমিশন। জেলাভিত্তিক হিংসার রিপোর্ট তৈরির দায়িত্ব থাকবেন জেলা শাসক। সেই রিপোর্টের উপর নির্ভর করবে স্পর্শকাতর বুথের সংখ্যা। খবর কমিশন সূত্রে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অমর্ত্য সেনের নামে এসআইআর এর নোটিশ ইস্যু হয়েছে জানালো কমিশন। নামের বানান ভুলের কারণে নোটিশ ইস্যু হয়েছে, এমনটাই খবর কমিশন সূত্রে। তথ্যগত অসঙ্গতির কারণে নোটিশ ইস্যু হয়েছে, এমনটাই কমিশন সূত্রে খবর। আর এ নিয়ে কমিশন ও বিজেপিকে এক বন্ধনীতে এনে তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ী অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ। কমিশন সূত্রে খবর, নামের বানান ভুলের কারণে নোবেলজয়ীকে নোটিশ পাঠানো হয়েছে, তথ্যগত অসঙ্গতিও রয়েছে। এই পরিস্থিতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদকে কমিশনের নোটিশ নিয়ে রামপুরহাটের সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটে বিজেপিকে আনম্যাপ করারও ডাক দিয়েছেন অভিষেক। হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। বীরভূম তার বিরুদ্ধে জবাব দেবে কি জবাব দেবে না? আর শুভেন্দু অধিকারী বলছেন কমিশন নোটিশ দিলে সহযোগিতা করা উচিত। আমি বলতে পারবো না, টক টু সিও অফিস। নিশ্চয়ই নামের বানান ভুল আছে, নয় স্পেলিং মিস্টেক আছে, কিছু তো একটা কারণ আছে, এমনি তো ডাকেনি। সহযোগিতা করা উচিত। 85 বছরের উপর যারা সিটিজেনশিপ তাদের ছাড় দিয়েছে, তার মধ্যেও যারা বলছেন, যেমন মাননীয় প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি বাড়িতে হিয়ারিং করলেন, ডেকে পাঠান, আসার দরকার। কমিশনের তরফে জানানো হয়েছে, বয়সের কারণে অমর্ত্য সেনকে শুনানিতে হাজিরা দিতে হবে না। অমর্ত্য সেনের বাড়িতে যাবেন বিএলও। বিএলও অবশ্য বলছেন তিনি নাকি কিছুই জানেন না। অমর্ত্য সেনের বাড়িতে আপনি কি বিএলও থেকে নোটিশ দিয়েছেন? আমি ওই ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না, ওটা এসডিও বলতে পারবেন। শান্তিনিকেতনের ভূমিপুত্র অর্থনীতিবিদ বছরের সিংহভাগ সময় বিদেশে কাটালেও তিনি ভারতীয় নাগরিক। যদিও অমর্ত্য সেনের ঘনিষ্ঠ মহলের দাবি কোনো নোটিশ মেলেনি। আমাদের কাছে এখন পর্যন্ত নোটিশ এসে পৌঁছায়নি। নোটিশ এসে না পৌঁছানোর জন্য তো কিছু বলা যাবে না। নির্বাচন কমিশনের এসআইআর হয়রানির অভিযোগে প্রথম থেকেই সরব তৃণমূল কংগ্রেস। এবার অমর্ত্য সেনকে নোটিশ পাঠানোকেও হাতিয়ার করল তারা। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বঙ্গ রাজনীতির মানচিত্রে তার কামব্যাক। রাজনীতির চেনা মাঠে ফিরেই দাপুটে ব্যাটিং শুরু বঙ্গ বিজেপির প্রাক্তন ক্যাপ্টেনের। নদিয়া থেকে মতুয়াদের নিয়ে তৃণমূলকে বিঁধলেন, আর ব্যারাকপুরের সভা থেকে দিলীপের ইস্যু শিল্প। শীতের সকালে গরম গরম কথা। রাজ্য রাজনীতিতে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই চেনা ছন্দে খেলতে শুরু করেছেন দিলীপ ঘোষ। এদিন জোড়া সভা করেছেন দিলীপ। প্রথমে রানাঘাট, দ্বিতীয় সভা ব্যারাকপুর। রানাঘাট মতুয়া অধ্যুষিত এলাকা। পরপর দুবার বিজেপি প্রার্থীকে লোকসভায় পাঠিয়েছে রানাঘাট। কিন্তু এসআইআর নাকি মতুয়াদের মনে কিছু বিভ্রান্তি তৈরি করেছে। এসআইআর নিয়ে তৃণমূলের মতুয়া শিবির টানা আন্দোলনের রাস্তায়। মতুয়া বাড়িতেও চরম উত্তাপ। দিলীপ ঘোষ বলছেন, সমস্ত সমস্যার মূলে মতুয়াদের মধ্যে তৃণমূলের বিভ্রান্তিমূলক প্রচার। আরেকজন মমতা বাবা ঠাকুর আছেন গুরুমা, তিনিও মিথ্যা কথা বলছেন, লোককে প্রতিশ্রুতি দিয়েছেন যে সিএতে ফর্ম ফিল আপ করবেন না, এসআইআর ফর্ম ফিল আপ করবেন না। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি এমপি, আপনার মেয়ে এমএলএ, আপনার ফর্ম ফিল আপ করেছেন কিনা? আপনারা করবেন, ভোটার হবেন, ভোট লড়বেন, এমএলএ এমপি হবেন। আর গরিব জনতা তারা ভোটারও হতে পারবে না। নরেন্দ্র মোদী তাদেরকে ভোটাধিকার, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ পাস করিয়েছেন। এদিকে বুধবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন শান্তনু ঠাকুরের গোষ্ঠী।
সূত্রের খবর, মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আলোচনা হবে বৈঠকে। যতক্ষণ না পর্যন্ত শেষ উদ্বাস্তুটা, শেষ মতুয়া, শেষ নবশূদ্র, শেষ উদ্বাস্তু যতক্ষণ না নাগরিকত্ব পাচ্ছে হিন্দুরা, ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি তাদের নাগরিকত্ব দেওয়ার কাজ করেই যাবে, আমরা করে যাব। সকালে রানাঘাটের পর সন্ধ্যায় শিল্প শহর ব্যারাকপুরে সভা দিলীপ ঘোষের। সেখানে শিল্পের হয়ে সওয়াল দিলীপ ঘোষের। এখানকার ইন্ডাস্ট্রি খারাপ, কলকারখানা বন্ধ, মূলত জুট ফ্যাক্টরি, এখানে কারখানা বন্ধ, নাহলে ধুক করছে, নতুন চাকরি হয় না, চাকরি চলে যাচ্ছে, আগে যা ওয়ার্কার ছিল তার চেয়ে কমে গেছে। কল্যাণীতে মঙ্গলবার সকালে কিছু পোস্টার দেখা গিয়েছিল, যাতে লেখা বেঙ্গল টাইগার ইজ ব্যাক, সঙ্গে দিলীপ ঘোষের ছবি। বিজেপি কর্মীরা চাইছেন দ্বিতীয় ইনিংসে দিলীপের গর্জন চলুক। মহাদেব কুণ্ডু ও অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বাম, কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের বিজেপিতে আহ্বান মিঠুন চক্রবর্তী। ডানকুনিতে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে বার্তা মিঠুনের। সকলে এক হয়ে তৃণমূলকে হারানোর বার্তা মিঠুনের। এই তৃণমূল সরকারের পতন নিশ্চিত, সকলকে একসঙ্গে ভোট করার অনুরোধ মিঠুন চক্রবর্তী। আমার এখানে বসে থাকা তাদেরও বলছি, যদি কারোর সাথে কোনো মনোমালিন্য থাকে তাহলে আমি হাত জোর করে অনুরোধ করছি, সে মনোমালিন্য ইলেকশন অবধি মিটিয়ে নিন, তারপরে যা করার করবেন। ধরুন একসাথে লড়তে হবে আমাদের। আমি এমনকি যারা কমিউনিস্ট আছে তাদের মধ্যে যারা হিন্দু আছে, যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন তাদেরও ডাকছি, কংগ্রেসকেও ডাকছি, এমনকি তৃণমূলের মধ্যে যে হিন্দু ক্যাডার আছে, যাদের মধ্যে বিবেক আছে, তাদেরও আহ্বান করছি, এই পাখিতে আসুন, আমরা সব এক ছাতায় নিচে মিলে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াবো। আর এইবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। এবার শিল্পতালুক হলদিয়াতেও বীরভূমের মডেল। তৃণমূলের শ্রমিক সংগঠনে তৈরি হলো কোর কমিটি। কোনো সভাপতি ছাড়াই তৈরি কোর কমিটি। কমিটির চেয়ারপারসন হলেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া তাপসী মণ্ডল। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের। নদিয়ার জেঠিয়া গ্রামে 57 নম্বর বুথে 1 বছর যেটা জানা যাচ্ছে 62 বৃদ্ধার মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। শুনানির নোটিশ পেয়ে বিডিও অফিসে গিয়েছিলেন ওই বৃদ্ধা। বিডিও অফিসের সামনেই অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা। নিয়ে যাওয়া হয় নৈহাটি হাসপাতালে। এরপর স্থানান্তরিত করা হয় কল্যাণী গান্ধী হার্ট স্পেশালিটি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় বৃদ্ধার। কি হয়েছে? 40 বছর ধরে চাকরি করে, এখানে 2004 সাল থেকে আছে। কোথায় চাকরি করতেন? রেলি চাকরি। বাড়ি কোথায়? জেঠিয়ার না 2004 সাল থেকে এখানে আছে। এবার রেলে চাকরি করেন, তার সব কিছু জমা দিয়েছে, তাও নো ম্যাপিংয়ে রেখে তাকে হিয়ারিংয়ে ডাকা। মানে একটা অদ্ভুত ব্যাপার, এই যে ভদ্রমহিলা মারা গেলেন, বিডিও অফিসে লাইন দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হিয়ারিং করে কাগজপত্র সব জমা দিয়ে গেটের বিডিও অফিসের গেটের বাইরে এসছেন, ওখানেই মাথা ঘুরে পড়ে। নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি দায়ী, কারণ নির্বাচন কমিশন তো এখন নির্বাচন কমিশন নেই, ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনে পরিণত হয়েছে।